তো এটা হচ্ছে মূলত আমার পিসি। এখানে মোটামুটি হচ্ছে 1 2 3 7 8টা ফ্যান আছে, যেটা হচ্ছে ইনটেক এক্সস্ট মিলিয়ে এখানে রাখা হয়েছে। তো মেইনলি আমি কি কনফিগারেশনের পিসি ব্যবহার করি এবং আমার পিসি স্পেক্স কি, অথবা আমি কোন জায়গায় ভিডিও করি, এরকম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো বলেছিলাম, আমি পোস্ট করেছিলাম। তো যাই হোক, আজকে মূলত সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি যে পিসিটা ব্যবহার করি, আমি মূলত ভিডিও এডিটিং করি, খুবই হালকা পাতলা এডিট আমার, আর হচ্ছে এখনো শেখার পর্যায়ে আছি। এবং আপনাদেরকে আমি এটা জানাতে চাই যে যারা গেমিং করবেন এবং এডিটিং করবেন তাদের জন্য আসলে কেমন ধরনের পিসি স্পেক্স রাখা প্রয়োজন। প্রোডাক্টিভিটি বলেন, তারপরে কম্পিটিটিভ গেমিং বলেন, এছাড়াও এডিটিং সহ বিভিন্ন রকম স্কিল আপনাকে শেখার জন্য যে ধরনের মেইনলি পিসি প্রয়োজন, সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব আজকে। তো আমি রাকিব আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু বিল্ড জোন বিডি। তো এইটা হচ্ছে মূলত আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে একটা দেওয়াল। আমি প্রথমে পর্দা কিনে হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতাম। এরপরে এখন হচ্ছে আমি এই এক পাশের দেওয়ালটাকে পুরো কালার করে নিয়েছি, বারবার পর্দা ঝোলানোর ঝামেলা এড়াতে। আর মেইনলি আমি এই স্ট্যান্ডটা ব্যবহার করি আমার মাইক্রোফোন মাউন্ট করার জন্য। এর আগে হচ্ছে আমি যেটা ব্যবহার করতাম ওটা হচ্ছে টেবিল মাউন্ট ছিল, তো ওইটাতে একটু সমস্যা হতো, ছোট। পরে এটা হচ্ছে নিয়েছি মাইক্রোফোন যেটা আছে আমার মডেল, সেটা হচ্ছে মাউনো PD200X। খুবই ভালো মাইক্রোফোন, আপনারা চাইলে এটা নিতে পারেন। আর এই মাইক্রোফোনটা বর্তমানে 6000 টাকার আশেপাশে পাবেন, আর স্ট্যান্ডটা আমার কাছে নিয়েছে 1400 টাকা। তো এগুলো হচ্ছে আমার মোটামুটি ইকুইপমেন্টস। তো এটা হচ্ছে মূলত আমার পিসি। এখানে মোটামুটি হচ্ছে 1 2 3 7 8টা ফ্যান আছে, যেটা হচ্ছে ইনটেক এক্সস্ট মিলিয়ে এখানে রাখা হয়েছে। সুপ্রিম এক্স সিরিজের MSI ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড আছে 3070 Ti। আর কি স্পেক্স আছে আমি সেগুলো বলছি। এটা হচ্ছে আমার ডেস্ক। এটা হচ্ছে মনিটর এলজি হচ্ছে, এটার রিফ্রেশ রেট হচ্ছে 75 হার্জ এবং রেসপন্স টাইম হচ্ছে 5 ms। আর এটা হচ্ছে আমার ডেস্ক। তো মোটামুটি এখানে বসে আমি ভিডিও তৈরি করি। চলুন আমার পিসির কনফিগারেশনটা আপনাদের সাথে এবার শেয়ার করি। আপনারা আমার পিছনে যেই পিসি কেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে SRV920। এখানে মাদারবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে MSI এর A520 MA Pro। আচ্ছা, এর সাথে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Ryzen এর 5700X। আর CPU কুলার হিসেবে আছে ডিপ কুলের একটা AG Gamax সিরিজের AG400 একটা CPU কুলার, খুবই কম দামি, মোটামুটি চলে যাবে। আর এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রয়েছে আপনার হচ্ছে MSI Mag সিরিজের পাওয়ার সাপ্লাই 850 ওয়াটের, এবং আপনার হচ্ছে দুইটা 32GB মানে দুইটা 1632GB র্যাম আছে এখানে, টুইন মস ব্র্যান্ডের 32GB র্যাম, এবং 512GB একটা NVMe SSD। সাথে আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে MSI SUPRIM X RTX 3070 Ti। তো এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে মাদারবোর্ডটা এত মানে কম দামি কেন? আসলে এটা প্রশ্ন জায়গাটা খুব স্বাভাবিক। আমি যখন পিসিটা নতুন বিল্ড করতে যাই তখন আসলে আমি এই মাদারবোর্ডটাই চুজ করেছিলাম। প্রসেসর এটাই ছিল, গ্রাফিক্স কার্ড ছিল RX 580, তাও আবার পেলাডিনের। তো পরবর্তীতে আমি 2-3 মাস আগে আমার গ্রাফিক্স কার্ডটা আপডেট করেছিলাম। আপগ্রেড করার কারণ বুঝতে তো পারছেন, আসলে ভিডিও এডিট এবং প্রোডাক্টিভিটির কাজ করার জন্য মোটামুটি কুডা কোডের প্রয়োজন হয়। সো যে কারণে আমি গ্রাফিক্স কার্ড এখানে আপগ্রেড করি। তো আমার এই কনফিগারের পিসি দিয়ে আপনি ওভারঅল যে কোনো কাজ কিন্তু করতে পারবেন। আমি জানি একটা জিনিস, যে এই ধরনের মাদারবোর্ডের যেই আপনার VRM সেকশনটা থাকে, মানে VRM গুলো থাকে, সেগুলো পর্যাপ্ত পরিমাণে আপনার পাওয়ার ডেলিভারি করতে পারে না, অনেক বেশি গরম হয়। তারপরে আমি কিন্তু এই মাদারবোর্ডটা ইউজ করছি, A520 সিরিজের মাদারবোর্ড। এটা খুব খারাপ আমি সেটা বলবো না, তবে এভাবে চলে যাচ্ছে আমার মোটামুটি। এখন আপনাদের এগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে আপনাদের পিসি কনফিগারেশনের আপনাদের কাজের জন্য কি ধরনের কম্পোনেন্টস আপনাদের নেওয়া উচিত এবং কোথায় টাকা বাঁচানো উচিত, কোথায় টাকা খরচ করা উচিত। যেমন ধরুন, এখানে আমি 2টা র্যাম ব্যবহার করেছি,
এক একটা 16 GB করে 32 GB র্যাম রয়েছে, যেহেতু ভিডিও এডিট করার প্রয়োজন হয় এখানে ভার্চুয়াল মেমোরি অনেক বেশি প্রয়োজন হয়। সো এখানে কিন্তু আমি হচ্ছে 16x16 মানে 32 GB র্যাম ব্যবহার করেছি। আমার র্যামের ব্র্যান্ডটা হচ্ছে টুইনমস। যখন আমি পিসি কিনেছিলাম তখন অনেক কম দামে পেয়েছি, এখন অনেক বেশি দাম। এনিওয়েজ মনিটরটা হচ্ছে এলজি ব্র্যান্ডের মনিটর একটা, এটা হচ্ছে কালার কারেকশনের জন্য ভালো, যদিও আমি কালার গ্রেডিং পারি না। এবং এই মনিটরটা কিন্তু মাত্র 75 হার্জ রিফ্রেশ রেট প্রোভাইড করে, সাথে রেসপন্স টাইম মাত্র আপনার 5 ms, অনেক বেশি। তো এখন আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী, যেমন অনেকে হচ্ছে বুঝতে পারেন না, মনে করেন যে প্রসেসর ভালো নিলেই আপনার পিসি সুপার ফাস্ট একদম চলবে, আসলে ব্যাপারটা ভুল। এরপরে মনে করে অনেকে যে হচ্ছে প্রসেসর, তারপরে আপনার স্টোরেজ, হ্যাঁ, তারপরে আপনার এনভিএমই, এসবের পিছনে কিন্তু তারপর মাদারবোর্ড, বিশেষ করে মাদারবোর্ডটা কিন্তু অনেকে মনে করেন যে একদম খুবই হাই লেভেলের মাদারবোর্ড নিতে হবে, নাহলে আমার কাজই হবে না। আসলে ব্যাপারটা পুরাটাই ভুল। আপনার কাজ যদি শুধু গেমিং হয় অথবা আপনি যদি ভিডিও এডিট করেন, এই যে MSI এর A520 আমি ইউজ করছি, এটাতে যথেষ্ট ফিডব্যাক ভালো, আমার কোনো প্রবলেম হয় না। যদিও আমি হচ্ছে হেভি গেমার না এবং আমি খুব বেশি 4K 8K তে ভিডিও এডিট করি না, আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি, তো মোটামুটি আমার হচ্ছে এখান দিয়ে চলে যায়। এবং আমি মনে করি আপনাদের মধ্যে যারা পিসি বিল্ড করবেন, পিসি বিল্ড করার পূর্বে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করবেন, এবং এটা জানা খুবই জরুরি যে আপনি কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে একটা ভালো রেজাল্ট পাবেন এবং কোথায় টাকা আপনাকে বাঁচালে একটা ভালো আপনার বেনিফিট হবে। সো এখানে মোটামুটি হচ্ছে আমার স্পেক্সটা আমি আবার বলছি, এখানে কেস হিসেবে রয়েছে এসআর ব্র্যান্ডের V920, সাথে যে কেসে ফ্যান কিন্তু ছিল না, আমি আমার আগের কেসের যে ফ্যানগুলো ছিল ডিপকুলের FK 120mm এর 3টা ফ্যান কিনেছিলাম। এরপরে অন্য কেস থেকে যে ফ্যানগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে লাগিয়েছি, যে কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমি RGB পছন্দ করি না, একটাই কালার আছে। তো কেসের এ ছিল ফ্যান, এবং গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে MSI ব্র্যান্ডের RTX 3070 Ti, খুবই ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড। এরপরে প্রসেসর 5700X, আর এর সাথে মাদারবোর্ড MSI A520MA Pro, আর আপনার হচ্ছে র্যাম 32 GB আছে, মোট 32 GB র্যাম রয়েছে এখানে, আর পাওয়ার সাপ্লাই 850 ওয়াটের বললাম। তো মোটামুটি এই জিনিসগুলো দিয়ে আমি খুব ভালো অ্যাভারেজ একটা ভালো আউটপুট পাচ্ছি, কোনো ধরনের ল্যাগ বা কোনো ধরনের সমস্যা কিচ্ছুই নয়। বরং আমি যখন একটু গেম টেম খেলি তখন আমার গ্রাফিক্স কার্ড যে FPS-টা প্রোভাইড করে আমার মনিটর সেটা নিতে পারে না, যেহেতু আমার মনিটর অনলি 75 হার্জ রিফ্রেশ রেট দেয়। তো যারা মনিটর সহ বিল্ড করবেন তারা চেষ্টা করবেন মিনিমাম 100 হার্জের মনিটর নিতে, এবং অবশ্যই রেসপন্স টাইম যেন 1 মিলিসেকেন্ডের হয়। এই ভুলটা কখনো করবেন না, এখানে আপনারা টাকাটা হচ্ছে ইনভেস্ট করা লস হবে না। শুধু গেমিং এর জন্য বলছি না, আপনি যদি প্রোডাক্টিভিটিও করেন সেক্ষেত্রে একটা ভালো বেনিফিট পাবেন। আর এমনি নর্মাল যারা ইউজার আছেন, অফিসের কাজ করেন, এক্সেলের কাজ করেন, তাদের জন্য এত মানে এই ধরনের মনিটর বাছাই করার কোনো প্রয়োজন নাই। আপনারা একটা LCD প্যানেলের আপনার 75 হার্জ 60 হার্জের মনিটর নিলেই কিন্তু এনাফ। তো এই ছিল মোটামুটি আজকের আমার ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।